পৃথিবীর মধ্যে যদি সবচেয়ে ন্যাচারালি প্রোটেক্টেড দেশ থাকে এটা কিন্তু ইরান। জাগ্রোস এবং এলব্রুজ এই দুইটা পাহাড় দিয়ে পুরা ইরান ন্যাচারালি প্রোটেক্টেড। মুখ রক্ষার ইজ্জতের কারণে হলেও আমার মনে হয় ইউএসকে ফিরে আসতে হবে। এখন কি ওনারা ফেরত আসতে পারেন কিনা? যেহেতু ইরান দুর্বল, আপনি বলছেন যে তাদের সক্ষমতা ওই পর্যায়ের নাই, এবং এই যুদ্ধে যুক্তরাষ্ট্র যেটা শুরু করেছে, যুক্তরাষ্ট্র ইসরায়েল মিলে, সেই জায়গায় ইউরোপের অন্যান্য ফোর্স তারা আস্তে আস্তে যুক্ত হচ্ছে, এবং ইরানের যেহেতু ওই ধরনের সক্ষমতা বা শক্তি নাই, সেহেতু তারা কি এখন, যেমন মার্কিন প্রেসিডেন্ট তিনি বলেছেন যে তারা আলোচনায় আসতে রাজি, কোনো একটা পক্ষ হয়তো যারা এই যে সরকার পতনের বা এই সুযোগটা নিতে চেয়েছিলেন তারা হয়তো তার সাথে যোগাযোগ করেছে। এখন তারা কি এখন পেছনে ফিরে আসতে পারে কিনা দেশের নাগরিকের কথা চিন্তা করে? মুখ রক্ষার জন্য ইউএসএকে ফিরতে বাধ্য। না হলে আপনি দেখুন, আমরা মিলিটারি স্ট্র্যাটেজি যে জিনিসটা করি, একটা যুদ্ধের জন্য সেন্টার অফ গ্র্যাভিটি ঠিক রাইট, মানে শত্রুর একটা সেন্টার অফ গ্র্যাভিটি থাকবে, আপনার একটা থাকবে। আপনার পারপাস হলো শত্রুর সেন্টার অফ গ্র্যাভিটিকে ক্যাপচার করা, এবং শত্রু চাইবে আপনাকে ওটা ক্যাপচার করা। এখন এই যে যুদ্ধের যে ডিক্লারেশন, যে 5টা অবজেক্টিভ দিয়েছে ডোনাল্ড ট্রাম্প, তার মধ্যে আপনার একটা হচ্ছে গিয়ে রেজিম পরিবর্তন, রাইট? রেজিম পরিবর্তন তো দূরের কথায়, শেকড় পর্যন্ত পৌঁছানোর সামর্থ্য ইউএসএর নাই, কোনোভাবেই পারবে না। রেজিম মিনস ওয়ার্ড, ওই যে আয়াতুল্লাহ খোমেনি যারা 79 এস্টাবলিশ করে গেছে, এটা এত সুগভীরে প্রথিত, এত স্ট্রেনদেন করা হয়েছে যে এটাকে টাচ করার সামর্থ্য কিন্তু ইউএসএর নাই। আপনি ইউ ক্যান মানে বম অল অ্যারাউন্ড, আপনি একদম পুরা ধ্বংস করে দিতে পারেন, বাট যতক্ষণ পর্যন্ত আপনি অন গ্রাউন্ড পদাতিক বাহিনী না যাবে ততক্ষণ পর্যন্ত দখল বলা যাবে না। ডোন্ট ফরগেট ইটস ইরাক। আপনি যেভাবে বাগদাদে যেতে পেরেছেন, যেভাবে আপনি সাদ্দাম হোসেনকে ধরতে পেরেছেন, যেভাবে আপনি ত্রিপোলিতে যেতে পেরেছেন, গাদ্দাফিকে ধরতে পেরেছেন, এখানে সেটা পারবেন না। আপনি ন্যাচারালি পুরা পৃথিবীর মধ্যে যদি সবচেয়ে ন্যাচারালি প্রোটেক্টেড দেশ থাকে এটা কিন্তু ইরান। 4000 বছরের ইতিহাসে কোনো শক্তি সেখানে গিয়ে টিকতে পারেনি। আমি একদম ক্যাটাগরিক্যালি আপনাকে বলতে পারি, যেমন 300 খ্রিস্টপূর্ব 323 সালে আপনার আলেকজান্ডার দ্য গ্রেট গিয়েছিল, ওখানে ট্রাই করেছিল, তার মৃত্যুর কয়েকদিনের পরে সরে আসছে। সেকেন্ড এক্সপিডিশন করেছে মুঘলস, চেঙ্গিস খান, ওখানে গিয়ে অনেক মানুষকে হত্যা করেছিল, টিকতে পারেনি। থার্ড হচ্ছে অটোমান তুর্করা। কারণ হচ্ছে এন্টার ইরান ওদের একটা রুটি আছে যেটার নাম হচ্ছে নানে বারবারি। এই রুটিটা হচ্ছে পিজার মতো, আচ্ছা, চারদিকে যেমন মাউন্টেন, তো ইরান হচ্ছে এনসার্কেল বাই মাউন্টেন। জাগ্রোস এবং এলব্রুজ এই দুইটা পাহাড় দিয়ে পুরা ইরান ন্যাচারালি প্রোটেক্টেড, রাইট? এরপরে হচ্ছে দুইটা ডেজার্ট, এই যেখানে পাহাড় শেষ, তারপরে 1500 কিলোমিটার কবির অ্যান্ড লুত, এই দুইটা। সুতরাং ইরানের 50% গ্রাউন্ড হচ্ছে মাউন্টেনাস অ্যান্ড ডেজার্ট। তো এই একটা জায়গা ক্রস করে ওখানে যাওয়ার সাধ্য সামর্থ্য কারোই নাই। তো এই একটা জায়গায় এখন রেজিম চেঞ্জ করবেন কীভাবে? বিশেষ করে আলী খমেনির হত্যার পরে এখন শুধু ইরান না, ইরানি ডায়াসপোরা অল ওভার দ্য ওয়ার্ল্ড, তারা এতটাই ইউনাইটেড, এতটা সিম্প্যাথেটিক, এতটা সাইকোলজিক্যালি, ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি, মানে এটার প্রতি আঁকড়ে ধরছে যে আপনি এখন লক্ষ লক্ষ ইরানিয়ানকে পাবেন যারা জীবন দিতে প্রস্তুত। কিন্তু ওই যে বললাম, যতক্ষণ পর্যন্ত আপনি ইনফ্যান্ট্রি ভোট নিতে পারবেন না, পদাতিক বাহিনী, ততক্ষণ দখল করা যাবে না। এখন মুখ রক্ষার ইজ্জতের কারণে হলেও আমার মনে হয় ইউএসকে ফিরে আসতে হবে।